এটা আমার গ্রামের বাড়ির ভিডিও। আমার গ্রামে একটা ছোট্ট বাড়ি আছে। এটা আমার বাপের বাড়ি। দেখো কত সুন্দর আমার মা নিজের হাতে ফুলের গাছ লাগিয়েছে। আমার বাড়িতে ফুলের গাছ লাগাবার জন্য জায়গা কিন্তু খুবই কম। ওই যে কথায় আছে না, ইচ্ছে থাকলে উপায় বেরিয়ে আসে, ঠিক সেরকমই আমার মা পাঁচিলের ওপর টবে সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে। যেহেতু শীতকাল, গাছগুলো একদম বিভিন্ন রঙে ভরে আছে। মায়ের প্রথম থেকেই খুব শখ যে বাড়িটা হবে, সেই বাড়ির আশেপাশে সুন্দর ফুলের গাছ থাকবে, মানে বাড়িটা ফুলে ফুলে ভরে থাকবে। আমার মা একজন গৃহবধূ হওয়ার পাশাপাশি বিভিন্ন রকমের হাতের কাজও জানে, যেরকম সোয়েটার বোনা, আসন বোনা, মাফলার বোনা। তবে হ্যাঁ, ইদানিং আমি সেই সব কাজ করতে আর দেখতে পাই না। এখন যেটা মানে অতিরিক্ত ভালোবাসে সেটা হচ্ছে ফুলের গাছ লাগানো। এখন দিনের বিভিন্ন সময়টার মধ্যে সবথেকে বেশি সময়টা আমার মা এই গাছের পেছনে পড়ে থাকে। যেমন গাছকে পরিষ্কার করা, গাছে জল দেওয়া, তাকে খাবার দেওয়া, এইসব নিয়ে বেশি থাকে। সে অবশ্য তোমাদের মুখে বলতে হবে না, তোমরা এই গাছগুলো দেখলেই বুঝতে পারবে ঠিক কতটা যত্ন করে তাকে তার মালি। তার প্রথম থেকেই খুব শখ ছিল বাড়িতে একটা সাদা গোলাপ ও লাল গোলাপের গাছ একসাথে হবে। লাল আর সাদা ফুল ফুটলে যেহেতু দেখতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, তার জন্য এই প্রথম শীতে দেখলো সাদা আর লাল গোলাপ এত সুন্দর হয়। মানুষের পরিকল্পনাও যে এত সুন্দর হতে পারে, কিছু বাস্তব দৃশ্য না দেখলে বুঝতে পারা যায় না। এখানে যে সব ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো শীতের একদম প্রথমের দিকে যেসব ফুল ফোটে সেই সব ফুলই হয়েছে। এখনও আরও অনেক ধরনের ফুলের গাছ সবেমাত্র পাতা গজিয়ে বড় হচ্ছে, এখনও তাতে ফুল হওয়া বাকি। যেমন এই ডালিয়া গাছগুলো যখন এনেছিল, আমার ভিডিও কলে দেখিয়েছিল কত ছোট ছোট, জাস্ট 2 কি 3টে করে পাতা ছিল। এখন সেই গাছগুলো বেশ মাথা ঝাড়া দিয়ে অনেকটা বড় হয়েছে। কিছুদিন পর গাছ ভরে সুন্দর সুন্দর ফুলও হবে। আমার তো ডালিয়া গাছ প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। কেমন লাগলো জানিও ভিডিওটা।